আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সারাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি। আসলে এই চাইনিজ ভেজিটেবল বলেন, ফ্রাইড রাইস, এই খাবারগুলি কিন্তু আমাদের অনেকেরই খুবই পছন্দের খাবার এবং বাচ্চাদেরও খুব পছন্দের খাবার। বাচ্চারা অন্য ভেজিটেবল না খেলেও এই চাইনিজ ভেজিটেবলগুলি কিন্তু খুব সহজে খেয়ে নেয়। তো এর জন্য আমরা প্রায়শই দেখা যাচ্ছে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে থাকি। বাট পারফেক্ট একটা রেসিপি যদি বাসায় বানানো যায় তাহলে আর বাইরে আনহেলদি খাবার খাওয়ার কি প্রয়োজন? বাসার খাবারটা আরও হেলদি হয়। তো আমি এখানে রেসিপিটার জন্য কিছু চিকেন নিয়েছি। আপনারা হাড়সহ বা হাড় ছাড়া চিকেন নিতে পারেন। আমি এখানে হাড় ছাড়া কিছু চিকেন এবং হাড়ও নিয়েছি হালকা পাতলা। যাই হোক, তো অনেকে দেখা যায় শুধু চিকেনটাকে বয়েল করে তারপরে ইউজ করে আর কি ভেজিটেবলে। বাট আমি এখানে হচ্ছে হালকা একটু হলুদ, লবণ এবং হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। এটা আমার কাছে মানে বেশি ভালো লাগে একদম বয়েল থেকে। তো এই তো চিকেনগুলি একটু ভেজে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে লাস্টে আমি কিছুক্ষণ, এটা হচ্ছে 10 মিনিটের মতন একটু বয়েল করব। এই তো আমার চিকেন হচ্ছে অলমোস্ট বয়েল হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে উপর দিয়ে কিছু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আসলে চিকেনগুলিকে হালকা ভেজে তারপরে বয়েল করাটা আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় এতে ভেজিটেবলটা আরও বেশি ফ্লেভারফুল হয় আর কি। যাই হোক, এরপর আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণ হচ্ছে আদা ও রসুন কুচি নিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভেজে তারপর আমি যেই ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি দিয়ে দেবো। আমি এখানে ভেজিটেবলের জন্য গাজর, ব্রকলি এবং পেঁপে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ইউজ করতে পারবেন। ক্যাপসিকাম, ফুলকপি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা পেঁয়াজও অ্যাড করতে পারবেন, যেটা আমি অ্যাড করিনি, পেঁয়াজটা দিইনি আমি এখানে। তো এই তো ভেজিটেবলগুলো ভেজে নিচ্ছি আর কি। আমি এখানে কিন্তু ভিউয়ার্স বাঁধাকপিও অ্যাড করব, কিন্তু বাঁধাকপিটা এখন অ্যাড করব না, কারণ এখন যদি অ্যাড করি তাহলে কিন্তু ভেজিটেবলের সাথে রান্নার শেষ পর্যায়ে বাঁধাকপিগুলি হচ্ছে একদম সফট হয়ে যাবে আর কি, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি বাঁধাকপিগুলো আর কিছুক্ষণ পরে অ্যাড করব। তো এখানে আমি ভেজিটেবলগুলি হালকা পরিমাণ ভেজে, হালকা কিছুক্ষণ আর কি ভেজে তারপরে আমি চিকেন যে স্টকটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি ভেজিটেবলগুলোকে 5 মিনিটের মতন ভেজেছি মিডিয়াম টু হাই আঁচে। তারপর হচ্ছে চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। এই রান্নাটা অল্প আঁচে করা যাবে না ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু হাই আঁচে রান্নাটা করতে। তারপর হচ্ছে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন। রান্নার এই পর্যায়ে টমেটো সস দিয়ে তারপর আমি এখানে আরেকটু রান্না করে নিব। এই তো আরেকটু মানে মিশিয়ে নিচ্ছি ভেজিটেবলটার সাথে। এই ভেজিটেবলটা খুবই টেস্টি হয় ভিউয়ার্স, আপনারা ট্রাই করতে পারেন বাসায়। ভেজিটেবলটা হচ্ছে একদম বাইরের মতন টেস্ট আসে। তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস আমি এখানে যেহেতু আমি ভেজিটেবল অল্প নিয়েছি তাই 2 চামচের মতন, 4 চামচের 2 চামচের পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর আমি হচ্ছে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে হচ্ছে চায়ের কাপের 1.5 কাপের মতন পানি অ্যাড করেছি। এখন এখানে আমি যে বাঁধাকপিগুলো সেগুলো এই পর্যায়ে দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে আমি ভালোভাবে ভেজিটেবলটার সাথে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি যে রান্না করছিলাম তখন খুব ভালো ফ্লেভার আসছিল এই মুহূর্তেই। তো আমি এখানে হচ্ছে আরও 2 কাপের মতন পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু সয়া সস দিয়েছি খুব ভালো একটা ফ্লেভার আসছিল। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবং হচ্ছে চিনিও দিয়েছি। আমি 1/2 চামচের থেকে কিছু বেশি চিনি অ্যাড করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, তাতে স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর কি। এরপর হচ্ছে আমি একটা মগের মধ্যে 1 কাপ পরিমাণ পানিতে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর এটাতে আস্তে আস্তে অ্যাড করেছি এবং নাড়তে থাকবো। এই তো এখন কিন্তু একটা কনসিস্টেন্সি আসছে আর কি ভেজিটেবলে, দেখতেই পাচ্ছেন গ্রেভিনেস ব্যাপারটা চলে আসছে। আমি আর 5 থেকে 6 মিনিটের মতন রান্না করব। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে আমি এখানে উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 চামচের মতন। এই তো আমার চাইনিজ ভেজিটেবল রান্না একদমই শেষ পর্যায়ে, শেষই বলতে গেলে। এই পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দেব এবং সার্ভিং ডিশে নামিয়ে নিব। আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।